السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. وعليكم السلام. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد যতটুকু সম্ভব হয় গলার আওয়াজ ছেড়ে দিয়া তাউজ তাসমিয়া পড়ে নেই। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. لهم مغفرة ورزق كريم. صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عنده حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وماله من أين اكتسبه، وفيما أنفقه، وماذا علم فيما علم. متفق عليه. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো,
তোমারে করলো সৃজন, তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। সুবহানাল্লাহ বলেন, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। জপতে হবে কার নাম? সবাই বলেন কার নাম? জপবেন তো নাকি? জপবেন না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বৃহত্তর দিনাজপুর রংপুর অঞ্চলের অন্যতম বৃহৎ ইসালে সওয়াব ওয়াজ মাহফিল পীরবাড়ি। আজকের এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন, আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন পীর সাহেব, আমাদের মুরব্বী হযরতুল আল্লাম মাওলানা পীরজাদা ইহতিসামুল হক মাদ্দাজিল্লাহুল আলী, দোয়া করছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটাকে এই পর্যন্ত সাফল্যমণ্ডিত করতে গিয়া ডোর টু ডোর এই মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য যিনি পরিশ্রম করেছেন, শ্রদ্ধাভাজন ছোট মামা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহতারাম ইক্তেদার হক, তিনার জন্য দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার শান মান যোগ্যতা বৃদ্ধি করে দিক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে দোয়া করছি যারা দূর দারাজ থেকে কষ্ট করে, প্রায় রাত শেষের দিকে কষ্ট করে যারা কোরআনের কথা শ্রবণ করলেন, শুনলেন, আল্লাহ সকলকে খায়রে জাযা দান করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না কেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিল প্রতি বছর হোক, এটা কি আমরা চাই? আওয়াজ দিয়া মনে হয় না যে চাই। চাই? হাত তুলেন তো, কে কে এই কোরআনের পক্ষে আছেন, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আর একটু আস্তে দেন, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাদের হাতগুলিকে কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে কাজ করেছেন, সেই কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন না নাই? বলেন কেন রাজি আছেন না নাই? সম্মানিত ভাইরা, আমি সূরাতুল আনফাল 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে সবেমাত্র একখানা হাদিস আপনি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আজকের এই রাত গুরুত্বপূর্ণ একটি রাত, পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অন্যতম রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, যে শাবান মাসের অন্যতম রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা শুনেছেন ধারাবাহিকভাবে, দুনিয়াতে এমন কোন ব্যক্তিকে পাওয়া যায় না যে আপনি তার কাছে অপরাধ করেছেন, সে আপনাকে ক্ষমা করার জন্য আপনার কাছে আসবে। পাওয়া যায়? বলেন না কেন পাওয়া যায়? আপনি যার কাছে দোষী, যার কাছে আপনি অপরাধ করেছেন, সে কোনোদিন আপনার কাছে আসবে না যে আমার কাছে ক্ষমা চাও। আসবে? ভাই আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি অপরাধী, কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, কত নাফরমানি করলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আপনার আমার যাওয়ার কথা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবার জন্য আল্লাহ আরশে আজিম ছেড়ে দিয়া দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে বলেন, ফায়া
ইয়াকুলু, আল্লাহ পাক বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন, দুনিয়ার এমন কোন কেউ বান্দা বান্দি আসো নাকি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে তোমাদেরকে আহ্বান করছি। আমি আল্লাহর কাছে এই রজনীতে যারা মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ঘোষণা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাগফির লাহু, আমি আল্লাহ তাকেই মাফ করে দিয়ে দেব। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আলা মুস্তারজিকুন, দুনিয়ার এমন কোন কেউ ব্যক্তি আসো নাকি আমি আল্লাহর কাছে রিজিক চাও। ও ভাইরা, রিজিক মানে টাকা পয়সা না। রিজিকের 19টা অর্থ আছে। রিজিক মানে নেক সন্তান, রিজিক মানে নেক সতী সাধবী স্ত্রী, রিজিক মানে পূর্ণ সুস্থতার হায়াত, রিজিক মানে ধন দৌলত, রিজিক মানে বাড়ি গাড়ি নারী, রিজিক মানে আপনার দুনিয়ার পার্থিব জগতের কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে এমন কোন বান্দা বান্দি আছে নাকি মধ্য শাবানের রজনীতে আমি আল্লাহর কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকের এই রজনীতে রিজিক প্রদান করব। ভাইরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মুবতালান, দুনিয়ার এমন কোন বিপদগ্রস্ত বান্দা আছে নাকি সন্তানাদি হচ্ছে না, পারিবারিক কলহ লেগেই রয়েছে, একজন আরেকজনের অসুস্থতা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে যাচ্ছে, চতুর্মুখী বিপদ, ত্রিমুখী বিপদ, চারদিক থেকে হতাশা, দুশ্চিন্তা, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদ থেকে যেন বের হতেই পারতেছেন না, এমন একটা কঠিন অবস্থা। এমন যদি কোনো বান্দা বান্দি থেকে থাকো, আমার রাসূল বলছেন, এই পুণ্যময়ী রজনীতে কেউ যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, মামলাগ্রস্ত, নিঃসন্তানী, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার করেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বরকতপূর্ণ রজনীর ওসিলায় আল্লাহ তাকে সকল বিপদ থেকে মুক্ততা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি এগুলি কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বলেন না কেন? না না, এগুলো ভালো লাগে না। আপনাদের কি ভালো লাগে বক্তারা ভালো জানে। আমি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় কথা বলি আপনাদের দোয়ায়। আপনারা কিছু মানুষ আসেন বক্তাদের কণ্ঠ শোনার জন্য, আর বক্তারা কি অঙ্গভঙ্গি করে এটা দেখার জন্য। আমলের নিয়তে আমরা খুব কম আসি, আসেন কিন্তু খুব কম আসি। আমি যে আয়াতে কারিমা দুটি পাঠ করেছি, এখান থেকে আমরা যদি আমল করতে পারি দুইটা, আমার আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহি হক, আল্লাহর চাইতে সত্যবাদী আর দুনিয়ার কেউ আছে নাকি বলেন? নাই। আমার আল্লাহ বলছেন, কোরআনের এই দুইটি আমল দুনিয়াতে করবে যারা, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওয়া মান আমিলা বিহি উযরা, যে কোরআন দিয়ে আমল করে সে সত্য আমল করে তাকে পুরস্কৃত করা হবে, ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সেই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ন্যায় ইনসাফের বিচার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর কেবলমাত্র একমাত্র যে কোরআনের দিকে মানুষকে ডাকে সেই কেবলমাত্র মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বর্তমান শ্রোতারা কি চায়? যে হুজুর একটু অঙ্গি ভঙ্গি করবে, গান বাজনা বলবে, এই তো নাকি বলেন? হ্যাঁ, আপনারা এটার জন্য আসেন না? এটার জন্য আসলেই নামায় আমলে কোনো সওয়াব হবে না। সম্মানিত ভাইরা আমার, সমাজে যে অশ্লীল গান বাজনা হয়, এগুলি শুনলে কোনো ফায়দা নেই।
কোনো সওয়াব নেই, আছে নাকি বলেন? কথা বলেন না কেন আপনারা? না কথা বলবেন না, বাড়িতে বলে আসছেন যে না তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি যেভাবে যাবো ওইভাবে আসবো, কোনো কথা বলবো না। হ্যাঁ না, এখনো সেই স্বৈর শাসকের সময় আছে নাকি যে কথা বললেই সমস্যা? ঠিক কিনা বলেন? 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সন্তান কুলাঙ্গার ছাত্রলীগের এক নেতা 100 নারীকে ধর্ষণ করেছিল, নাউজুবিল্লাহ বলেন। বিনিময়ে তদানীন্তন সরকার তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছিল। সুবহানাল্লাহ বলেন নাহলে নাউজুবিল্লাহ বলেন? কি বলবেন? খুব ভালো কাজ করছে, তাই না? ভাইরা আমার, আজকে 14 ফেব্রুয়ারি চলে যাচ্ছে, অলরেডি চলে গেছে, আজকে 15 ফেব্রুয়ারি পড়ে গেছে। ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা জোরে বলেন? এই আওয়াজ দেন, কথা ঠিক না ঠিক? আমাদের ভালোবাসা প্রত্যেক দিন, সুবহানাল্লাহ বলেন। আর কুকুর যারা, তাদের ভালোবাসা ভাদ্র মাসে, ঠিক কিনা বলেন? যারা 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালন করে, ওরা হচ্ছে কুকুর, ঠিক কিনা বলেন? ওরা মানুষের জাত না, ওরা অমানুষের জাত, জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, দিলের কান লাগান, সময় বেশিক্ষণ নেই। তাহলে আমরা যারা শ্রোতা, অনেক শ্রোতা বক্তাকে দেখার জন্য আসি, অনেক শ্রোতা বক্তার কণ্ঠ শোনার জন্য আসি, আবার অনেক শ্রোতা আসি বক্তা একটু গান বাজনা করে নাকি শুনি, ঠিক কিনা বলেন? অনেকেই দেখা যায় যে না চলে গেল, এই বক্তা কিছু পারে না, আর পারে গোলাম রব্বানি যুক্তিবাদী, আনেন 80,000 টাকা দিয়া। আমি আমার সম্মানিত পীর সাহেবকে বলবো যে 40,000 50,000 টাকা দিয়ে বক্তা আনার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না, ঠিক না ঠিক? এই বক্তা আসলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করলো, 40-50,000 টাকা নিয়ে আগেই চলে গেল, ঠিক কিনা বলেন? এই ওয়াজ দিয়া কখনো হেদায়েত পাওয়া সম্ভব নয়। সত্য কথা বলতে হবে, আর সত্য কথা আপনাকে তিতা লাগতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, অনেক শ্রোতা আসে মঞ্চ দেখবার জন্য, বক্তার কণ্ঠ শোনার জন্য। অনেকে বলে যে গোলাম রব্বানি যুক্তিবাদীর মতো গান গাইতে পারে না, বক্তার ওয়াজ চলবে না, আমরা চললাম বাড়ির দিকে। তোমার নিয়তে ঠিক নাই, ঠিক কিনা বলেন? আর যদি 2-1টা টান দিতে পারেন এভাবেই, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, হরে মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাই বলবে এটা না বক্তা? না, এই গানের ভিতরে কোনো তো ফজিলত নাই, আছে সওয়াব আছে। এই গানটাকে একটু কনভার্ট করে ইসলামিক মাইন্ডে বলা যায় না? বলেন না কেন, যায় কি যায় না? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মারহাবা বলেন না? জোরে না বললে আমি বলবো না, জোরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, জোরে মারহাবা। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমি, বারবার মন চায় মদিনা যাইতাম। মারহাবা। সুন্দর না? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন কোরআনে কারীম থেকে 2টি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
যারা আমার জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে, সুবহানাল্লাহ বলেন। কি প্রতিষ্ঠা করবে? নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠা করবে। কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াত আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতবার বলেছেন নামাজের কথা, ততবারই বলেছেন সমাজে তোমরা নামাজ কায়েম করো, দেশে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মৌলভী, ও তাবলীগের ভাইরা, চরমনার ভাইরা, আলিয়ার ভাইরা, কওমির ভাইরা, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যেই দল প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, সেই দল তোমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? যেই দল আল্লাহর জমিনে আল্লাহর নামাজ কায়েমের জন্য সংগ্রাম করে, প্রচেষ্টা করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা ক্ষমতায় গেলে এক নাম্বার আইন পার্লামেন্টে গ্রহণ করবে যা আমরা ইসলামী শাসক ব্যবস্থা, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে যারা, ফজরের নামাজ পড়বে না যারা, র্যাব, বিডিআর, পুলিশ, চিবরা, কোবরা পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তাদের মাধ্যমে ধরা পড়বে তারা। এই খবর যদি সোশ্যাল মিডিয়ায় আর বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশনে প্রচার করে দেওয়া হয়, তাহলে শুক্রবারের নামাজের যে দৃশ্য, ফজরের নামাজের সেই দৃশ্য পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা ভয় না, এটা ভয় না। আমরা সবারই জান্নাত পেতে চাই কি চাই না? ধরে বলেন। আমি আমার বাড়িতে সুন্দর করে একটা জাম গাছ লাগাইলাম, পানি দিলাম, সার দিলাম, বীজ দিলাম, স্প্রে করলাম, পরিচর্যা করলাম, বড় করলাম, আর আল্লাহর কাছে মুনাজাত করলাম, আল্লাহ একটা জাম গাছ লাগিয়েছি, সার দিয়েছি, বীজ দিয়েছি, পানি দিয়েছি, স্প্রে করেছি, আল্লাহ খুব যত্ন করে গাছটা পরিচর্যা করেছি, মেহেরবানি করে এই গাছ থেকে তুমি জাতীয় ফল কাঁঠাল দিও। হবে? কেন হবে না? কেন হবে না? কারণ আপনি লাগিয়েছেন জাম গাছ। এই জাম গাছ থেকে কোনোদিনও কাঁঠাল গাছ পাওয়া সম্ভব। আমার ভাইরা, যেহেতু উদাহরণ দিয়েছি, উদাহরণের পরিপ্রেক্ষিতে 1 মিনিট একটা কথা বলতে হয়। বিশাল বড় এক জাম গাছ, 200 বছর বয়স, বিশাল মোটা। এই জাম গাছ জাম ধরেছে, পেকে রয়েছে। এই জাম গাছের নিচে মশওয়ালা, দাড়ি নেই, টাকওয়ালা আমার ভাইরা, বড় বড় নেতা এবং আমার মতো একজন বড় মৌলবী সেখানে দাঁড়িয়েছে। সবাই চিন্তা করছে এই গাছে চড়তে পারলেই তো জাম খাওয়া যাবে। যিনি হুজুর, উনি বললেন, ভাই আমাকে চড়াই দেন, আমি যদি চড়তে পারি তাহলে আমি নিজেও জাম খাবো, আপনাদের জাম পারে খাওয়াবো। সকলে বলছে না, হুজুর মানুষ যদি মাথার উপরে চড়ে বেয়াদবি হবে। হুজুর আপনি গাছের নিচেই থাকেন, মসজার বড় তাকে আমরা গাছে চড়াই। সবাই মিলে ধরে ওই মশলাকে গাছের আগায় চড়াই দিয়েছে। ও আল্লাহ, গাছের আগায় যখন মশলাকে চড়াই দিয়েছে, এই মশলা আগে বলেছিল, ভাই সব আমাকে যদি গাছে চড়াতে পারেন আমি না খেয়ে হলেও আপনাদেরকে খাওয়াবো। কিন্তু এখন এই মশলা গাছে চড়ে নিজে জাম খায়, আর নিচে যারা আছে তাদেরকে বিচ্ছি ঝাড়া মারে। হাসার জন্য বলি নাই, কথাটা দিলের কান দিয়ে মস্তিষ্কে ঢোকান। 1971 সালের পর থেকে হুজুররা আমরা বারবার বলেছি আমাদেরকে সংসদে পাঠান। আপনারা বলেছেন না, হুজুর মানুষদের ওটা সাজে না, আপনারা যায়েন না, আপনারা থাকেন। আপনারা বারবার মশওয়ালা আর তাগওয়ালাদের উপরে পাঠাইছেন। ওরা ক্ষমতার আগে বলে আমরা যদি যাই তাহলে রাস্তার ঠিক খোয়া, ইট, বালু, সিমেন্ট যা আছে মেহেরবানি করে আমরা সব খেয়ে ফেলবো। ঠিক না ভাই? ঠিক বলেছে, এই উন্নয়ন করব, ওই উন্নয়ন করব। কিন্তু দেখা যায় ওই ভোট নেওয়ার জন্য একবার নুরানি চেহারা দেখা দেয়, ভোট পেলে 5 বছরে তার চেহারা আরেকবার দেখা যায় না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এবার যখন
আর নিজে জান খায় জনগণকে বিসি ঝাঁটা মারে। এবার সব জনগণ হুজুরকে ধরেছে, হুজুর মেহেরবানি করে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই অত্যাচার থেকে আমাদেরকে একটু বাঁচায়। আমার ভাইরা সবাই তো চড়াইলো হুজুরকে। এবার হুজুরের দোয়ায় কি ওই হুজুর ওই মৌসলা নামবে? বলেন না কেন নামবে? আল্লাহ বলেন তোমরাই চড়াইলা, তোমরাই নামাও, আমার কাছে কেন দোয়া চাও? ঠিক কিনা বলেন? আমরা এত দোয়া করেছি, আরে বলাবা দোয়া কবুল হয় না। ও আল্লাহ, কি অবসরণীয় এক ঘটনা! যেই ডালে মশলা চড়েছিল, ডাল ভেঙে অটোমেটিক ভাবে হঠাৎ পড়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? ও ভাইরা আমার, এই জালেম শাহী এমনি এমনি তো বিতাড়িত হয় নাই। এই জালেম শাহী বিতাড়িত হতে গিয়ে আমার মতো তরুণ ভাইরা, ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত দিয়েছে, 2000 তাজা প্রাণ শহীদ হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই স্বৈরা শাসক লেডি ফেরাউনকে হঠাতে আমার ভাই সাইদ রক্ত দিয়েছে, আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে, আমার বোন রক্ত দিয়েছে, আমার ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, আমার রিক্সা চালক ভাইরা রক্ত দিয়েছে, আমার চাকরিজীবী ভাইরা হত্যা হয়েছে, আমার সাংবাদিক ভাইরা হত্যা হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, সেই ছাত্র জনতা জানিয়ে দিতে চায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। প্রয়োজন যদি হয় 2000 নয় 4000 জীবন দেব, তবুও বাতিলের কাছে মাথা নত করবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আগামী দিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, লড়কু সৈনিকের মতো জীবনের শেষ রক্তবিন্দু দিতে কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, সাইদেরা রক্ত দিয়েছে, এই রক্তের বিনিময়ে সে রক্ত বৃথা যায় নাই। সুবহানাল্লাহ বলেন। সাইদ ভাইয়ের মা, ও মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি, সালাম জানায় তোমায় ফেরেশতা মা, সালাম জানায় তোমায় ফেরেশতা। মারহাবা বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আমলের কথা বলছেন। এক নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর সালাত কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। অতএব যে দল নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলে, আন্দোলন করে, সংগ্রাম করে, সেই দল আপনাকে আমাকে করতে হবে কিনা বলেন? করতে হবে কিনা বলেন? অবশ্যই করতে হবে। ভাইরা আমার, এই শুধু নামাজ আন্দোলনের দলে শরীক হলে হবে না, আপনাকে আমাকে নিজেও নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? আমি শুধু নামাজি দল, এই দলের আমি একজন কর্মী, নেতা, সমর্থক হলে চলবে না, আমাকে নিজেও নামাজি হওয়ার দরকার আছে কিনা ধরে বলেন। আল্লাহ রাসূল বলছেন, আর আইতুল্লাহ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াবতাসিরু ফিহি কুল্লা ইয়ামিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মুত্তাফাকুন আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের riwayat। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী প্রবাহিত হয়, সেই নদীতে কেউ যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো সেইরূপ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার জীবনে যত অপরাধ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে জীবনের সকল অপরাধগুলিকে মাফ করে দিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ভাইরা। পীরের দরবারের শিক্ষা কি? কেন পীরের দরবারে আসতে হয়? শিক্ষা নেই। পীরের দরবারে আসতে হয় এজন্য, পীর সাহেব বলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
হালাল বেছে খাবেন, হারাম পরিত্যাগ করবেন, ফরজ পর্দা মেনটেন করবেন, সত্য কথা বলবেন, অন্যায় কাজ করবেন না, অন্যায় থেকে ফিরে আসবেন। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে পীরের শিক্ষা, হক্কানি পীরে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তার এক নাম্বার, নিজেও নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, যেই দল নামাজ প্রতিষ্ঠার কথা বলে সংগ্রাম করে সেই দল করতে হবে। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা রিজিক দিয়েছে, আল্লাহ কি রিজিক দিল? রিজিক মানে কি? শুরুতেই বলেছি, রিজিকের 19টা অর্থ হয়। রিজিক মানে আল্লাহর প্রদত্ত থেকে যে হায়াত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, এটা একটা রিজিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রিজিক হায়াত আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হায়াতটা শুধু আপনি আপনার কাজে, আপনার বিবির কাজে, আপনার সন্তানাদির কাজে, আপনার পারিবারিক কাজে, আপনার কৃষি খাতে, আপনার ব্যবসার খাতে, আপনার চাকরির খাতে ব্যয় করলে হবে না। এটা আল্লাহ রাস্তায় খরচ করবার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি মনে করিয়েন না যে হায়াত একটা পাইছি আমার ব্যবসার জন্য, চাকরির জন্য, বইয়ের জন্য, সন্তানের জন্য, কৃষি খাতের জন্য, এটা আমি বরাদ্দ করবো না। যিনি তোমাকে এটা বরাদ্দ দিয়েছেন আগে তারটা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনেকে বলেন যখন নামাজের দাওয়াত দিই তখন বলে হুজুর সময় নেই, খুব ব্যস্ত। বলে না? বলে না? এই ভাই কথা বলেন, বলে কি বলে না? আমি বাস্তব কথা বলি, আর বাস্তব কথা বলাই হলো একজন দায়ী কর্তব্য এবং নৈতিক দায়িত্ব। সমাজের ভিতরে যে ভুলগুলি, এগুলি আঙ্গুল দিয়ে দেখা শ্রোতাকে, এটাই হলো একজন দায়ীর কর্তব্য। যখন আপনি বলেন ভাই চলেন নামাজে যায়, তখন বলেন না ভাই খুব ব্যস্ত আছি, যাওয়া যাবে না। আমার প্রশ্ন হলো, ভাই আপনি তো এতই ব্যস্ত, আপনি খুব ব্যস্ত, আমিও বুঝতে পারছি, খুব বিজি মানুষ, খুব ব্যস্ত মানুষ, কিন্তু এই ব্যস্ততার ভিতরে যখন আপনার প্রকৃতির ডাক আসে, চাপ আসে, যখন 2 নাম্বার 1 নাম্বারের চাপ আসে, তখন কি 2 নাম্বার 1 নাম্বারকে আপনি বলেন নাকি ভাই এখন খুব কাজ, এখন খুব চাপ, তোমাকে এখন ছাড়া যাবে না? বলেন, কথা মনে বুঝতে পারেন নাই? পায়খানার যখন চাপ আসে তখন কি আপনি বলেন যে না ভাই এখন খুব বিজি আছি, খুব কাজ, এখন করা যাবে না, থাক 2-3 দিনে মিলে একদিনে করব? বলেন। ও মানুষ, কেন হয়েছো বেহুশ? কেন তোমার ফিরে আসে না হুশ? তুমি তো মানুষ, তোমার থাকা দরকার হুশ। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, তুমি তোমার প্রয়োজনটা ঠিকই মেটাও, যখন প্রকৃতির ডাক আসে শত ব্যস্ততা ছেড়ে দিয়া তুমি চলে যাও, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্টের সাথেও যখন তুমি আলাপচারিতা করো, কথোপকথন করো, আল হেওয়ার করো, তখন যদি তোমার প্রকৃতির ডাক আসে, এই মহামূল্যবান মিটিং ছেড়ে বাদ দিয়েও তুমি তোমার প্রকৃতির ডাকে সাড়া দাও, ঠিক কিনা বলেন? এটা যদি তোমার প্রয়োজনে করতে পারো, যিনি তোমাকে সৃষ্টি করলেন, যিনি তোমাকে হায়াতটা বরাদ্দ দিলেন, সেই আল্লাহর জন্য নামাজের সময়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? মায়েরা আমার, আপনাদের ব্যাপারে বক্তাগণ অনেক কথাই বলেছেন, আমি আপনাদের জানার কথায় আর একটু বলি। আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা, আন-নিসাউ ইমরাত, কোন মহিলা যদি 4টি কাজ করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলিল জান্নাহ।
আল্লাহ রাসূল বলেন, কোন মা কোন মেয়ে যদি 4টা কাজ করতে পারে, মহান রব তাদের মৃত্যুর পরে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যখন তারা অসুস্থ হবে সে সময় বাদ দিয়ে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, অসুস্থতা বাদ দিয়ে যখন সুস্থ থাকবে রমাদান মাসে ফরজ রোজা রাখবে। যেই কয়েকটা রোজা রাখতে পারবে না সেই কয়েকটা রোজা পরবর্তীতে কাজা আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, তাদের লজ্জা স্থান অর্থাৎ তাদের উপর যে ফরজ বিধান করা হয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। তারা বাইরে বের হলে পর্দার সাথে বের হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, ওয়াতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাহ, 4 নম্বর আমল হচ্ছে স্বামীর আনুগত্যশীল হবে। আল্লাহ রাসূল বলেন, যেই মহিলা তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, ওই নারীর প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। ও মায়েরা, যারা আমার কথা শুনতেছো, আমি আপনাদের সন্তান হতে পারি, ভাই হতে পারি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, সহিহ সিত্তার হাদিসে কথা এসেছে, আল্লাহ রাসূল বলেন যে স্ত্রীর প্রতি স্বামী নাখোশ, স্বামী অসন্তুষ্ট, স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, ও মা, কোরআন বুকে নিয়ে বলছি গো মা, তোমার স্বামী তোমার প্রতি যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট থাকে, নাখোশ থাকে, নারাজ থাকে, আমার আল্লাহর সকল ফেরেশতা তোমার প্রতি লানত বর্ষণ করেন। আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকেন। ও মায়েরা, তোমার প্রতি আমার অনুরোধ। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা আসলেন, তার বাবা হাজির হলেন। তার বাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। কেন হতে চায় না, আপনি একটু নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, ও মেয়ে, কেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও না? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটুকু আমি এটা আগে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, স্বামীর হক হচ্ছে এমন, তোমার বিবাহের পরে তোমার স্বামীর সমস্ত শরীর যদি রোগে আক্রান্ত হয়, পুজ হয়ে যায়, ঘা দিয়ে পরিপক্ক হয়ে যায় গোটা শরীর যদি ঘা খেয়ে ফেলে, তোমার স্বামীর সমস্ত শরীর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করো, তারপরেও তোমার স্বামীর হক তুমি আদায় করতে পারবা না। আল্লাহু আকবার। তারপরেও তোমার স্বামীর পূর্ণ হক আদায় হবে না। আল্লাহু আকবার। ও মায়েরা, আজকের এই গভীর রজনীর শেষ কথা আমি বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, ওয়াতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাহ। মারে, আপনার স্বামী পরক্রিয়া আসক্ত হয়ে গেছে, আপনি স্বামীর একটু খেদমত করেন। স্বামী আপনাকে যা চায় আপনি স্বামীকে তা দেন। আপনার স্বামীর জন্য একটু খেদমত বাড়িয়ে দেন, স্বামীর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, একই লেপের নিচে একই বিছানায় স্বামী স্ত্রী যখন সন্তুষ্ট চিত্তে ঘুমায়, তাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় সমাজের চিত্র তার ভিন্ন। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, ঠিক কিনা বলেন? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলায় বোরকা পরে, দুপুর বেলায় ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। ওরে দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। না আরো আসতে বলেন ঠিক? আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলায় বোরকা পরে, দুপুর বেলায় ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। ওরে দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। নারী হলো ঘরের শোভা। কোথাকার বলেন না কেন দাদা? কোথাকার? নারী হলো ঘরের শোভা,
স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন পুরুষ ধরে মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাবার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটা। ঠিক না? 100 নারে তাকবীর। কথা চলবে না শেষ? কতক্ষণ চলবে? কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। কি ব্যাপার, কথা বলেন নাকি? হাফসে নারে তাকবীর। এই মানে জোশ নিয়ে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর যেখানে, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, অতএব আসুন, 1 নাম্বার নামাজ নিজে পড়তে হবে। নামাজ যেই দল প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রে, সেই দল করতে হবে। 2 নাম্বার আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এর একটা অর্থ বললাম, সেটা হলো রিজিক হলো হায়াত। 2 নাম্বার রিজিক হলো সুস্থতা। কখন আপনি অসুস্থ হবেন তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, আছে? এজন্য আমি আমার ভাষায় বলি, দিন কিন্তু 3টা। দিন কয়টা? এই কথা বলেন না কেন? দিন কয়টা? 3টা। একটা হলো গতকালকের দিন, একটা হলো আজকের দিন, আরেকটা হলো আগামী কালকের দিন। ঠিক কিনা বলেন? তাহলে গতকালকের দিন এটা কি আর আছে না চলে গেছে? আমি যদি 50 বিঘা মাটি বিক্রি করি, ওই দিনটা কি ফিরে নিয়ে আসা যাবে? 50 কোটি টাকা ব্যয় করে ওই দিনটা কি ফিরিয়ে নিয়ে আসা যাবে? আচ্ছা, থাকলো আর 2টা দিন, একটা হলো আজকের দিন, আর একটা হলো আগামী কালকের দিন। আগামী কালকের দিনটা আপনি আমি পাবো, নসিবে তকদিরে আছে, এটা কে বলতে পারবো? তাহলে সামনের দিনটা পাবো কিনা জানি না, বাকি থাকলো আজকের দিন। এই দিনটাই আপনার আমার জন্য গনিমতের দিন, সর্বশ্রেষ্ঠ দিন ভালো হওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এতই বাসুন, আমাকে এখন এই পরিবর্তন হতে হবে। অতএব আল্লাহ যে আমাকে সুস্থতা দান করেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে আল্লাহ রাস্তায় কাজে লাগাবো না ইনশাআল্লাহ? জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই 2টা কাজ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন সত্যিকারের মুমিন এরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন সত্যিকারের, সত্যি 100 খাঁটি নির্ভেজাল নিখুঁত মুমিন হচ্ছে এরা, 2টা কাজ করে যারা। জয় বলেন সুবহানাল্লাহ। এই 2টা কাজ করলে আমার আল্লাহ বলেন 3টা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। 1 নাম্বার কি? লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার বলছেন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। লাহুম মাগফিরা, 1 নাম্বার বললেন ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারপর কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাকে আমাকে একটা সার্টিফিকেট দেয় যে আব্দুল করিম, আব্দুল মালিক, কুদ্দুস, সালাম, আমি তোমাকে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বলছে আমি তোমাকে ভালোবাসি, এইরকম চিঠি যদি একটা আসে আপনার কাছে, সম্মান বাড়ে যাবে না কমে যাবে আপনার? এটা যদি দুনিয়ার সিস্টেম হয়, আল্লাহ বলছেন লাহুম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে মর্যাদা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে মর্যাদা দেয়, সেই মর্যাদা দুনিয়ার মর্যাদার সমান না বেশি? আর যেটার জন্য আপনি আমি বড় পেরেশান যে আল্লাহ যত গুনাহ করেছে এই গুনাহ কি মাফ হবে কিনা, আল্লাহ পাক বলেন তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব।
ওয়ারিজকুন কারীম, এবং তাকে মাফ করব না, আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিক আমি আল্লাহ তাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু নামাজ প্রসঙ্গে প্রথম অবস্থায় কথা বলছিলাম, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিপদে পড়েছেন, কারো কাছে যাবেন না। তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বিছিয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন, দুনিয়ার সব কিছু বৃথা হতে পারে, তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি বৃথা হবে না ইনশাআল্লাহ। এবং এই চোখের পানি কিয়ামতে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে ইনশাআল্লাহ, বলেন। আরেকটি নামাজের কথা আমি বলি। আল্লাহ রাসূল তার আপন চাচা হযরত আব্বাসকে বলছেন, ও চাচা, এমন একটা আমলের কথা কি আপনি জানেন, যে আমলটা যদি আপনি আপনার জিন্দেগানিতে করতে পারেন, তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে, দিনের গুনাহ, রাতের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, আপনার ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ, নিজের প্রবঞ্চনায় পড়ে যত গুনাহ, সমস্ত গুনাহ এই একটা আমল করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি সেই আমল, যে আমলটা করলে পরে জিন্দেগির সকল গুনাহ মাফ পাওয়া যায়? এই আমলটা কি করার দরকার আছে না নাই? এই আমলটা করবেন না, কে কে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আপনারা খুব অ্যাক্টিভ, শুধু একজন বাদ দিয়া। তাহলে কি এমন আমল, যে আমলটা একবার করতে পারলে জীবনে আল্লাহ জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেবেন? এই আমলটা করব তো ইনশাআল্লাহ। কে কে করব? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, চাচা, এই আমলটা পারলে আপনি প্রত্যেক দিন করেন, যদি না পারেন সপ্তাহে একবার করেন, তাও যদি না পারেন মাসে একবার করেন, তাও যদি না পারেন ও চাচা বছরে একবার করেন, তাও যদি না পারেন আপনি আপনার জীবন দশায় একবার হলেও এই আমলটা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের দরবারে শুধু খায় দায় চলে যাবেন এটা না, এটা 50,000 ওয়াজ হচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন আপনারা? আসলাম, ওয়াজ শুনলাম, কিছু আমল পাইলাম না, তার নারে না, তার নারে না, কি কথা বলেন না? ওয়াজ শুনতে হবে, সেই ওয়াজ যেই ওয়াজ শুনে আমি আমলদার হব। আমি আমলের কোন ওয়াজে শুনলাম না, তা আমি আমল করবো কি? সম্মানিত ভাইরা, চাচাকে বললেন, চাচা, এমন একটা আমল আছে, এই আমলটা করলে আপনার জীবনের ফেলে আসা অতীতের সমস্ত গুনাহ মাফ হবে, সামনের হায়াতে যদি কোনো গুনাহ করেন সেটাও মাফ হবে, দিনের আলোয় যা গুনাহ তা মাফ হবে, রাতের আধারে যা গুনাহ তা মাফ হবে, শয়তানের ধোঁকায় যা গুনাহ তা মাফ হবে, নিজের নফসের ধোঁকায় যা গুনাহ তা মাফ হবে। চাচা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, চাচা, আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ? আপনারা মনে করতে পারেন, হুজুর এটা কোন আমল জীবনে শিখাইলে, এটা জীবনে নামে শুনিনি। সালাতুত তাসবিহ, অর্থাৎ তাসবিহ নামাজ। এই নামাজে অধিক হারে তাসবিহ পাঠ করা হয়, যার কারণে এই নামাজটার নাম দেওয়া হয়েছে সালাতুত তাসবিহ। 4 রাকাত বিশিষ্ট নামাজ। এই 4 রাকাত নামাজে অতিরিক্ত 300 বার অতিরিক্ত তাসবিহ পাঠ করতে হয়। আল্লাহু আকবার বলেন। এই নামাজটা কিভাবে পড়বেন? আচ্ছা, আমি প্রত্যেক বছর এই মঞ্চে আপনাদের খেদমতে আমলের জন্য কথা বলতে চাই। এটা কি আপনারা চান? ভোর হবে আজকে, আপনারা কি চান? কে কে চান হাত তুলে দেখান তো। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। কিসের দরকার? পিসার হুজুরের ভাগিনা এলাকা 100, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার নাম মাওলানা মাহফুজা আজাদী, ইউটিউবে লিখে সার্চ দেবেন, হাজার হাজার ওয়াজ পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? বলেন না কেন? করবেন তো ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আপনাদের দোয়ায় কোরআনের কথা বলছি, যদিও আমার কোনো যোগ্যতা নেই। সম্মানিত ভাইরা আমার, সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন? এগুলি হক্কানি দরবারে আসলে পাওয়া যায়, পীরবাড়ি দরবার শরীফে আসলে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? অন্য কোন দরবারে পাবেন না, ল্যাংটা বাবার দরবারে গেলে পাবেন না, ঠিক কিনা বলেন? ওখানে গেলে কি পাবেন? বাবা ভান্ডারী। আলিফ লাম মিম 3 হরফে 30 পারা, তার ভিতরে সবে দিবে তোর কলবে ভরি,
সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে দিবে গাড়ি বাড়ি বাবা ভান্ডারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। নাউজুবিল্লাহ বলে ভণ্ড, ঠিক কিনা বলেন? এইরকম কোন ভণ্ডামি পীরবাড়ি দরবারে করা হয়? শিরকের কোন কাজ করা হয়? বেদাতের কোন কাজ করা হয়? হয় না। নিঃসন্দেহে পীরবাড়ি দরবার একটি হক্কানি দরবার। হাত তুলে বলেন কথা ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরবাড়ি এই সালে সব মাহফিলে সর্বাত্মক প্রচেষ্টা আমরা প্রতি বছর করবো তো ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, পাশেই সাহিত্য রয়েছেন মরহুম পীর সাহেব দয়, যাদের রুহানি তাওয়াল্লুদ ফায়েজ কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাদের রুহানি তাওয়াল্লুদ ফায়েজ আপনি আমি পেতে চাই কি চাই না? বলেন, বলেন না কেন? চাই কি চাই না? এই তারা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তারা মুখ দিয়ে যেই কথা বলেছেন সেই কথা তারা করেছেন, ঠিক কিনা বলেন? এমন কোন চেয়ারম্যান মেম্বার পার্লামেন্ট পাবেন না যারা ক্ষমতার লোভে টাকার লোভে বাদ দিয়ে ঈমান আকীদাকে টিকানোর জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছে। এইরকম কোন নজির নেই, ঠিক কিনা?